তাহলে নিজেকে চিনতে হলে, নিজেকে জানতে হলে একজন কামের অলির কাছে যাইতে হবে, তখন আপনি আপনাকে চিনতে পারবেন। তৌহিদ সাগরের মাঝে ডুবছিলে মোর পাবি যাবে, তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে ডুবছিলে মোর পাবি যাবে, তৌহিদ সাগরের মাঝে। অন্ধ লোকে বুঝবে কি সেই প্রদীপেরই ঠিকানা, সকলে কি বুঝতে পারে যে কোন মানের রচনা গো, অন্ধ লোকে বুঝবে কি সেই প্রদীপেরই ঠিকানা, সকলে কি বুঝতে পারে চিকুন বানের রচনা গো, চিকুন বানের রচনা। ফকির আহমদের তালের ডিঙ্গা, আহমদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর চরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় গো? ধৈর্য ধরে নীরব থাকেন, সবাইকে জানাই যিনি শরীয়তের পালা নিয়ে গান করবেন তার কাছে জানতে চাই। আমরা তো মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, নাকি বাবা? এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। যিনি আজকে শরীয়তের আলেম, উনি একজন জ্ঞানী মানুষ। আমি ওনার কাছ থেকে জানতে চাইব, মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, আপনিও একজন মুসলমান, আপনি করেন শরীয়ত, আপনি কি আত্মসমর্পণ করছেন? যদি করে থাকেন তাহলে কার কাছে করছেন? কারণ আত্মসমর্পণ না করলে তো মুসলমান হবে না। আপনি যেহেতু একজন শরীয়তের আলেম, তাহলে নিশ্চয়ই আপনি আত্মসমর্পণ করছেন। যদি করে থাকেন তাহলে কার কাছে করছেন? আসসালাতুল মারাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। সালাতের মাধ্যমে, সালাতের সাথে, নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ হবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান, মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা তার উম্মতের জন্য আনেন।